তাই তো তোমাদের বাড়িতে যেতে সাহস হয় না দিদি। গ্রামের লোককে তো জানো না, টুম্পার বাবাকে শাসিয়ে গেছে। বলেছে তোমাদের বাড়িতে গেলে আমাদের দোকানটা অনেকই তুলে দেবে। কাল 16 আনা বিচারটা হয়ে যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না। মারথানে বাবা বলেছিলেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। মা তোমাকে একটু পরীক্ষা করছেন। আমার এত পরিশ্রমের তৈরি দোকান আমি বন্ধ করে দেব? না, কখনো না। একটা সীমা আছে। হরির কি মাথা খারাপ হয়ে গেল বাবু? সব ব্যাপারটার পিছনে ঘোষ কিন্নির তাহলে হাত আছে। হরি সে তো আমাদের 16 আনার মায়ের মন্দিরে পূজারি। যার ধর্ম সব গেল, সব গেল। ব্যাপারটা ঠিক ভালো বুঝছি না। আগে বাবু পাড়ার লোকেদের উপরে বস্তি পাড়ার লোকেদের ঘৃণা, তার উপরে হরি যদি এখনই আমরা বিচার চাই। হবে, তাই হবে। আমি তাহলে চলি কিন্তু। এসে গেছে মাসিমা। জয় বিন্দু, জয়। মন খারাপ লাগছে? ক্ষতি রাখছি মাসিমা। दूध चा হবে? দুধ তো নেই বাবা, তবে চা হবে। ये कोई नई पंछी लगती है। सब कुछ ठीक हो जावे मौसी। दूध ज्यादा देवे और चा कम देवे, समझी? पेड़ का नीचे कौन देवता? মা কুটুন আসেনি বাবা? कुतुर नसनी मिल गए मौसी। रास्ता में और एक कुतुर नासनी का डेरा है, तुमने देखा है मौसी? उधर एक मौसी है, दुकान है, बहुत बहुत इनकम। दो दो चाय दो। দোকানের বড় খদ্দের হবে না কেন? চুরিটাকে তো দোকানে সারাদিন বসিয়ে রেখেছে খদ্দের টানার জন্য। বাড়ু বাড়ু কত বাড়তে পারে আমি একবার দেখি। কাঁটা দিয়ে কি করে কাটাচ্ছে? বাবু ভালোভাবে জানে। अरे ओ मौसी, मौसी प्रीतम आज चा खाबे ना, गुस्सा ना करबे तो एक बात बोलबे। बोलो। हम सब कुछ जाने छी ना। बाबू बहुत चिराग में आछे, डरो मत मौसी, माल रखो, सब कुछ ठीक हो जावे। আমি একটু বাজারে যাব, জিনিসপত্র কিনতে হবে। ओ ये बात। ठीक है मौसी,
প্রীতম এখন যাবে। তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুই সহজে ঠিক হবার নয়। তোর মা যে ভয়ঙ্কর। তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। দোকান না তুলে দিতে চায়, আমরা একটু বসবো। ওখানকার যা পরিবেশ আমি দেখে এলাম, তাতে তোকে যেতে বলতেও ভরসা হয় না। দোকানটা তো মধু মাতালের আড্ডা, আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি তুমি গিয়েছিলে? হ্যাঁ, নিজের চোখে। কি জানিস, আমার বড্ড ভয় হয় যে তোর মা যে কোথায় ভেসে চলেছে তাও নিজেও বোধ করি জানে না। জানে, সবাই জানে। তাই তো তোমাদের বাড়িতে যেতে সাহস হয় না দিদি। গ্রামের লোককে তো জানো না, টুম্পার বাবাকে শাসিয়ে গেছে। বলেছে তোমাদের বাড়িতে গেলে আমাদের দোকানটা অনেকই তুলে দেবে। ভেবেছিলাম দোকান করে দুটো পয়সা পেয়ে সংসারের মুখে হাসি ফোটাতে পারবো, কিন্তু আজ সেই দোকান নিয়ে এখন সামলাবে কি করে? এই যে তুমি আমাদের বাড়িতে এসেছো, কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে। তুমি ওদের ভয় পাচ্ছ দিদি? ঠিক আছে, তাহলে আমি এখন উমাই দেখো, ভুল বুঝলে দিদি। কাল 16 আনা বিচারটা হয়ে যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না। মারখানে বাবা বলেছিলেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। মা তোমাকে একটু পরীক্ষা করছেন। চলি। কি ব্যাপার, অমন করে কি দেখছো? বিন্দু, ভট্টাচার্য বংশের কুলবধূ তুমি। সমাজে তোমার একটা সম্মান আছে। তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে আমার মাথা হেঁট হয়, আমাদের এতদিনের বংশমর্যাদায় আঘাত লাগে। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো তো। কিন্তু ওই দোকানটা তুমি বন্ধ করো। আমার এত পরিশ্রমের তৈরি দোকান আমি বন্ধ করে দেব? না, কখনো না। কিন্তু আমাদের বংশমর্যাদা, আমাদের সামাজিক প্রতিষ্ঠা, আমাদের উপর মানুষের বিশ্বাস ভক্তি, এসব নিয়ে ছিনিমিনি খেলো না। আমি আমি খেলা করছি? আমি তোমাদের এই অভাবের খেলাঘর ভেঙে দেব। তোমাদের এই দম বন্ধ করা অনটনের সংসার থেকে মুক্তি দেব, সুন্দর সুখী জীবন দেব। তুমি তুমি কি আমাকে তা দিতে পেরেছো? পারিনি, আমি স্বীকার করছি আমি পারিনি। কিন্তু সুখের সন্ধানে এ তুমি কোথায় চলেছো বিন্দু? এ পথে সুখ আসে না, আসতে পারে না। সকলের চোখের সামনে এভাবে ছোট করে দিও না বিন্দু। কি বললে? আমি ছোট, আমি নীচ? অনেক সহ্য করেছি, আর নয়, আর নয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।